মঙ্গল কোরআন সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমখোলা পুলিশ জামে মসজিদে আজকের এই কোরআন সবক অনুষ্ঠানের সম্মানিত এই অনুষ্ঠানের এই ক্লাসে আপনাদের সম্মানিত ওস্তাদ করি মোহাম্মদ ইমামউদ্দিন উপস্থিত আছেন। এই ক্লাস পরিচালনার দায়িত্বে যারা তাদেরকে আমরা ক্লাস করতে করি, আমাদের সেই সমস্ত ব্যক্তিবর্গগণ উপস্থিত আছেন। আপনার মসজিদের সম্মানিত ইমাম খতিব সকলকে আজকের এই ক্লাসের শিক্ষার্থী বৃন্দ ছোট বড় সবাইকে ফাউন্ডেশনের পক্ষ থেকে মোবারকবাদ জানাই। পাশাপাশি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে দীর্ঘদিন যাবৎ হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ পাক ওই কোরআনের কাছে আজকে বসার মতো সবক করার মতো সুযোগ যিনি করে দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সকলেই করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ। কোরআনের মজলিসটা হলো একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসতে গেছে স্লোগান কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। মানুষকে খুশি করতে গিয়া স্লোগান দিয়ে মানুষ হাতটুকুরি মারাও গেছে, এরকম ঘটনাও আছে না নাই? আর যিনি আমাদেরকে সৃষ্টি করছেন সেই সৃষ্টিকর্তার নামে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে গেলে তখন কেউ বলে কেউ বলে না, মানে আসে না। এই অন্তরটা এমন অবস্থা হয়ে গেছে আমাদের। আল্লাহ যেন আমাদেরকে এই কোরআন দিয়া এই অন্তরটাকে আরো নূরে নূরান্বিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের হাতে কোরআন সবক নেওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিয়েছেন। ওস্তাদ আপনাদেরকে আজকে কোরআন হাতে দিয়েছেন। আপনারা একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু এই পার্থিব জগতে আপনি যাকে যে যত বেশি ভালোবাসেন না কেন, আমাদের একটা সময় এই ভালোবাসার মানুষগুলি আমাদের কেউ কাছে আর আমরা পাবো না, আর কেউ কাছে থাকবেও না, আমাকে একাই চলে যেতে হবে নাকি? আমাদের যেই শ্বাস নিঃশ্বাস চলে যাওয়ার পর আমরা ইন্তেকাল হয়ে গেলে, মৃত্যুবরণ করলে আমাদের কাছে আর কেউ থাকবে না। ছেলে বলবে মা বাবাকে তাড়াতাড়ি বিদায় করো, মা বলবে সন্তানকে তোমার বাবাকে তাড়াতাড়ি বিদায় করো। পাড়াপড়শি বেশি সবাই যেন কেউ কবর করবে, কেউ কাপড়ের ব্যবস্থা করবে, কেউ বাস কাটবে, মানে প্রস্তুতি আর প্রস্তুতি, তাড়াতাড়ি বিদায় করার জন্য নাকি? এই কথা তো কেউ বলবে না যে এই লোকটাই এত কিছু করলো আমাদের জন্য, আরো দুদিন থাকুক আমাদের কাছে, এই কথা কেউ বলবে না। সিস্টেম নাই। কত বড় নিষ্ঠুর পৃথিবীর মানুষ, যাদের জন্য এত কিছু করলেন, সেই মানুষগুলিও যেন আপনাকে তাড়াতাড়ি বিদায় করার জন্য প্রস্তুতি নিয়েছে। ঠিক সেই মুহূর্তে হাদিস শরীফে আসছে, যারা কোরআনের আমল করতে কোরআন তেলাওয়াত করছে, প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পর, ফজরে পারে নাই দুপুরে পারে নাই বিকালে, বিকালে পারে নাই রাত্রে, তার মানে হলেও 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা সময় তারা কোরআনের সাথে একটু সম্পর্ক রেখেছে, 2-3টা আয়াত তেলাওয়াত করেছে, কোরআনকে বুঝিয়ে দিয়েছে, চুমা দিয়েছে, আদর করছে, মহব্বত করেছেন। কোরআন ওই ব্যক্তির জন্য ওই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতার রূপ ধারণ করে ওই ব্যক্তিকে যখন গোসল করানো হবে, খাটের উপরে রেখে, তখন ওই ফেরেশতা ওই কোরআন তার দিকে তাকায় থাকে। যখন 2 দিন থেকে কাপড় ভেজে আরম্ভ করবে, তখন কোরআন দিয়ে ওই ব্যক্তিকে কাপড়ের ভিতরে তাকে এরকম জড়াইয়া ধরে রাখবে, তাদের কবরে রেখে আসবে। সবাই চলে যাবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্ত্রী আমাদের সাথে আসলে থাকবে। তখন ঠিক কাপড় থেকে বের হয়ে
দুইভাবে আসছে কিতাবে। একটা হলো ওই ফেরেশতার দুটো পাখা হয়ে যাবে, এত বড় পাখা যে এই পাখা ওরা কবরটা প্রশস্ত হয়ে যাবে, আর পাখার পিছে ওই হত্যার ব্যক্তিকে লুকিয়ে যাবে। ফেরেশতা আসার পরে ওই কোরআন তার পক্ষ হয়ে জবাব দেবে। আর একটা আসছে ওই ফেরেশতা কবরের এক কর্নারে রুকু অবস্থা থাকবে। তাহলে বোঝা গেল আমাদের এই পার্থিব জগতের বাড়ি গাড়ি হাজার কোটি টাকার মালিক যা কিছু আমরা তৈরি করছি, যার জন্য এত কিছু করলাম, আমাদের কাছে কেউ নাই। আর যেখানে সামান্য একটু শ্রম দিয়া কিছু সময়ের জন্য এই কোরআনকে বুকে ধারণ করেছে, আপনাদের ওস্তাদ বলছে না যে এইটা এখানে এসে একটি অক্ষর শুধু আলিফ আপনি শিক্ষা করেছেন, ঠিক এই অবস্থা যদি আপনি মৃত্যুবরণ করেন, ফেরেশতা দিয়া কোরআন শিখাইয়া কিয়ামতের ময়দানে কোরআনের আহালে আপনি সাথে আপনাকে দাঁড় করে। এটা এমন একটা ক্লাস, এমন একটা কিতাব, যে কিতাবের ছাত্র হওয়ার জন্য কোটি কোটি জমিদার এমপি ইচ্ছা করলে এই ক্লাসের ছাত্র হতে পারে না। একমাত্র আল্লাহ তিনিই কেবলমাত্র এই কোরআনের ছাত্র হতে পারেন। সমান উপস্থিতি এই ক্লাসের সফলতা যতটুকু, তারপরে একটু বিপুলতাও আছে। সেটা হলো কোরআন সবকের পরে তখন অনেকে মনে করে যতটুকু শিখছি আপনি একা একাও করতে পারবো, এই তখনকার মধ্যে একটু আসা যাওয়ার মধ্যে দিয়া একটু গ্যাপ হয়ে যায়। তো আসলে এতদিন আপনাদেরকে শেখানো হয়েছে, থিওরি দেওয়া হয়েছে, কোথায় আপনি কীভাবে করবেন, কীভাবে তেলাওয়াত করবেন, নিয়ম কানুন শেখানো হয়েছে। আজকের পর থেকে প্র্যাকটিক্যাল আসল পড়া শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আপনাদের মাঝে যতদিন আছে আপনারা এই ক্লাসটাকে অত্যন্ত নিজের মনে করে থাকবেন। যতই দুর্বল থাকেন আস্তে আস্তে চলতে আল্লাহ সফলতা অর্জন করবেন, পারা যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমরা সময় নষ্ট করবো না। আজকে যেহেতু দোয়ার আয়োজন, আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, ওস্তাদের জন্য দোয়া করবেন, ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। যে ফাউন্ডেশনের পুরস্কার আমরা ওস্তাদ পেয়েছিলেন, সেই ফাউন্ডেশনের জন্য আমাদের পরবর্তী যারা আছেন তারা যেন এই পদ্ধতিটাকে পরিচালনা করতে পারে। আপনাদের কাছে আপনাদের দোয়া করা লাগবে না, সেহেতু চাওয়া লাগবে না, যেহেতু আমরা আপনাদের জন্য দোয়া করার জন্যই আসছি, আমাদের কাছে দোয়া চাওয়া লাগবে, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আপনাদের কাছে আমরা দোয়া করছি এই জন্য আপনাদের কাছে বিশেষ করে আপনারা এই কোরআন শিক্ষার জন্য, ওস্তাদকে খুশি করার জন্য যে যতটুকু সম্মানী আপনারা দেওয়ার জন্য নিয়োগ করেছেন, আমি যতটুকু বুঝতে পারলাম, তো ততটুকু আমাকে হয়তো দিতে পারেন নাই। আমাদের কাছে কষ্ট করেছে, শিক্ষার বিনিময়ে আপনারা আপনাকে দিতে পারি। তো এটা যে সময়টা দেওয়া হচ্ছে, সময় মধ্যে ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবে। বাকি আল্লাহ আমাদেরকে পবিত্র কুরআন কারীমের আমলকারী হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবাই সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা আর আমার সাথে সাথে পড়ব রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي